নমস্কার বন্ধুরা, এত বড় এক্সপ্রেশনটা কিভাবে সেকেন্ডে সলভ করতে হয় আমরা শিখব। একক স্থানীয় অঙ্ক, ইউনিট ডিজিট। এই a টু দি পাওয়ার b আকারে যদি কোনো সংখ্যা প্রকাশ করা থাকে তো এর ইউনিট ডিজিট কত হবে সেটা বের করতে হবে। আমরা কোনো সংখ্যাকে যখন প্রকাশ করি তখন একক, দশক, শতক, হাজার, অযুত চলতে থাকে। তো এই একক স্থানীয় অঙ্কের ভ্যালু বের করতে হবে। বেসের একক স্থানীয় অঙ্ক 0, 1, 5, 6 এগুলো যদি থাকে এদের ইউনিট ডিজিট সেম হয়। 0-তে 0 হয়, 1-এ 1 হয়, 5-এ 5 হয়, আর 6-এ 6 হয়। যেমন এক্সাম্পল নিয়ে দেখব, যদি 70 টু দি পাওয়ার n, এটা অডও হতে পারে, ইভেনও হতে পারে, তো এটার ইউনিট ডিজিট 0ই হবে। 1 যদি বেস হয়, তার পাওয়ার যদি অড বা ইভেন যাই হোক না কেন, যেমন 21 বেস, তাহলে 1, এটার ইউনিট ডিজিট 1 হবে। 5 যদি বেস হয়, একটু এবার বড় সংখ্যা নিই, এরও পাওয়ার অড ইভেন যাই হোক না কেন ইউনিট ডিজিটের ভ্যালু 5 হবে। যদি বেস যেটা হবে তার ইউনিট ডিজিট যদি 6 হয়, তার 2 টু দি পাওয়ার যাই থাক না কেন অড বা ইভেন, তার ইউনিট ডিজিট মানে লাস্ট টার্ম 6ই হয়। এগুলো সেম প্যাটার্ন ফলো করে। 4 বার পর পর ইউনিট প্লেসের ভ্যালু রিপিট হয়। যেমন 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2, 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, 2 কিউব ইকুয়ালস টু 8, 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16, আবার 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32। এই 4 টাইমস এর পরে 5th টাইমে গিয়ে আবার 2 রিপিট হচ্ছে। তাই কোনো এক্সপ্রেশনে পাওয়ারকে আমরা 4 দিয়ে ডিভাইড করে দেখব ডিভিজিবল অর নট। এবার কিছু স্পেশাল কেস দেখব। বেস যদি ইভেন হয়, তার 2 টু দি পাওয়ার যদি 4 দিয়ে ডিভাইড করলে মিলে যায়, সেখানে ইউনিট ডিজিট প্রতিটা ক্ষেত্রে 6 হবে। 2, 4, 6, 8 প্রতিটা ক্ষেত্রে ইউনিট ডিজিট 6 হবে। কি রকম জিনিস? বেস যদি ইভেন হয়, যেমন 12, 24, 316, 728 এগুলো বেস প্রত্যেকটারই ইভেন। 2 টু দি পাওয়ার যেমন 28 4 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে, তো এটার ইউনিট ডিজিট 6 হবে। এটার ক্ষেত্রেও 84 মিলে যাবে, 6 হবে। 6 and 8 এর ক্ষেত্রেও সেম প্যাটার্ন ফলো করে। এবার পাওয়ারকে 4 দিয়ে ডিভাইড করার পরেও যদি রিমাইন্ডার থেকে যায়, সেক্ষেত্রে কি হবে? ওই রিমাইন্ডারটাই 2 এর পাওয়ারে বসবে। 221 কে 4 দিয়ে ডিভাইড করব, রিমাইন্ডার থেকে যাবে 1, 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2। কি হবে? এখানে দুটো কেস আছে, জোড় বিজোড়। যদি জোড় হয় ইউনিট ডিজিট, যেমন এটার ক্ষেত্রে ইউনিট ডিজিট 6 আসবে। যদি এই পাওয়ারটা বিজোড় হতো তাহলে ইউনিট ডিজিট 4 হতো। 714 এর লাস্ট 2 ডিজিট কে 4 দিয়ে ডিভাইড করব, রিমাইন্ডার থেকে যাবে 2, 8 স্কয়ার ইকুয়ালস টু 64, তো ইউনিট ডিজিট 4। এবার দেখব বেস যদি অড হয়, তাহলে পাওয়ারকে 4 দিয়ে ডিভাইড করলে যদি মিলে যায়, তখন প্রতিটা ক্ষেত্রে ইউনিট ডিজিট 1 হয়। এগুলো স্পেশাল কেস। যেমন 3 এর ক্ষেত্রে বেস কি 33 অড, তার টু দি পাওয়ার 84 4 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে 84, তো এর ইউনিট ডিজিট 1 হবে। 7 বেস 50, 7 এর টু দি পাওয়ার 516 কে যদি 4 দিয়ে ডিভাইড করি আমরা, তো মিলে যাবে, ইউনিট ডিজিট 1 হবে। সেম অ্যাজ 239 কে যদি আমরা 44 দিয়ে ডিভাইড করি, টু দি পাওয়ার 44 কে যদি 4 দিয়ে ডিভাইড করি, তো পাওয়ার মিলে যাবে, তো ইউনিট ডিজিট 1 হবে। তো যদি 4 দিয়ে ডিভাইড করলে পাওয়ারকে রিমাইন্ডার থেকে যায়, যেমন পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব,
তাহলে রিমাইন্ডার 2 থেকে যাচ্ছে। এই রিমাইন্ডারটাই এই ইউনিট ডিজিট কি আছে 3, 3 টু দি পাওয়ার রিমাইন্ডার হবে। তাহলে এটা ইউনিট ডিজিট 9 হয়ে যাবে। সেরকম 7 এর ক্ষেত্রেও সেম হবে। এই পাওয়ারকে 343 কে যদি 4 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার যত থাকবে রিমাইন্ডার কত হবে 3 রয়ে যাবে। এই 3টাই 7 নে টু দি পাওয়ার হয়ে যাবে। 7 টু দি পাওয়ার কিউব 343, তো ইউনিট ডিজিট 3। আর 9 এর ক্ষেত্রে কি হবে, এটা যদি বিজোড় হয় 9 হবে ইউনিট ডিজিট, আর জোড় হলে 1 হবে।